এটা হচ্ছে ভাঙা স্টেশন, পদ্মা সেতুর পরে ভাঙা স্টেশন। এটাই নতুন উদ্বোধন হবে স্টেশন। কখনো আসা হয়নি, বাড়ি যাওয়া হয়নি এদিক দিয়ে। আসলে আমরা একেবারে এই যমুনা সেতু পার হয়ে তারপরে যেতাম। এবার প্রথমবার বাড়ি যাচ্ছি সুন্দরবন এক্সপ্রেসে, পদ্মা সেতু হয়ে আসলাম। ট্রেন জার্নি সবসময় প্রিয়, কিন্তু এবার একটু অন্যরকম অনুভূতি কাজ করছে, কারণ এই পদ্মা সেতু হয়ে এত দ্রুত বাড়ি যাব, 5 ঘন্টা লাগবে। আসলে 8:30টার ট্রেন, আমরা দর্শনে নামবো, এটা হয়তো 1:30টার দিকে পৌঁছাবে যতটুকু টাইম শিডিউল দিয়েছে। এটি আসলে সুন্দরবন এক্সপ্রেস, যেটা বলছিলাম যে পদ্মা সেতু হয়ে এখন এই পথে জার্নি কমেছে। আসলে এটার টাইম টেবল এখন ঢাকা থেকে ছাড়ে সকাল 8:15 ট্রেন কমলাপুর থেকে, এটা ভাঙায় পৌঁছায় 9:30টার দিকে, এবং 2 ঘন্টার জার্নি কমেছে, 2 ঘন্টার বেশি। খুলনায় পৌঁছাবে বিকাল 3:50। এলে বলতেছেন আপনি 7 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগবে, তাই তো? সেই জায়গাটাই সকাল ছাড়লো হচ্ছে আপনার 8:15, এটা যাবে হচ্ছে 3:50। 3:50 হলো আপনার লাস্ট টাইম। আগে কতক্ষণ লাগতো? আগে আপনার ওদিক থেকে ঘুরে আসতে, আপনার যমুনা সেতু ঘুরে আসতে, আপনার ঈশ্বরদী হয়ে খুলনায় ঢুকতে আপনি মিনিমাম 10 ঘন্টা। 10 ঘন্টা লাগতো? 10 ঘন্টা, আরও বেশিও লাগতো? বেশি লাগতো। পশ্চিম পড়ে গেলে এটা সেদিকে আরো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি লাগতো। 3 ঘন্টা? 3 ঘন্টা, হ্যাঁ কমে গেছে? হ্যাঁ, 3 ঘন্টা কমে গেছে। শুনছিলেন ঢাকা থেকে খুলনার দূরত্ব 3 ঘন্টা কমেছে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচলের পরে, যেটি বড় মাইল ফলক দেশের যোগাযোগ ব্যবস্থায়, রেলওয়ে সেবায়। এখন রেলে অনেক বেশি যাত্রী চাপ, টিকিট কাটাটা কঠিন, একই সঙ্গে টিকিট পাওয়াও কঠিন। সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়াটাও সহজ নয়। তবে একজন যাত্রী হিসেবে আসলে আশা তো করতেই পারে যে ট্রেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, রেলওয়ে কর্তৃপক্ষ, তারা বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখবেন। বিশেষ করে একটা ইন্টারেস্টিং বিষয় যে টিকিট কাটার সময় পাওয়া যায় না, কিন্তু ট্রেনে যখন ভ্রমণ করি মাঝে মধ্যেই দেখা যায় যে সিটে ফাঁকা থাকে বেশ কিছু সিট। সেটির রহস্য কী, সেটি আমার কাছে একটা বড় প্রশ্নের জায়গা। তো সেই জায়গায় নিশ্চয়ই আরও বেশি স্বচ্ছতা যদি আসে, রেলওয়ে কর্তৃপক্ষ যদি নজর দেয়, নিশ্চয়ই বাংলাদেশ রেল সেবা অনন্য উচ্চতায় পৌঁছবে। এখনই রেল সেবা বেশ ভালো, এবার তুলনামূলক ঝক্কি ঝামেলা কম হয়েছে এই ঈদে, সেটি অব্যাহত থাকবে পুরো সময় জুড়ে, সেই আশাবাদ থাকছে। আর একটা বিষয় বলতে চাই, কালোবাজারে থেকে কেউ টিকিট কিনেন না দয়া করে, কারণ কালোবাজারের কাছ থেকে আপনি অনেক বেশি টাকা দিয়ে টিকিট কেনেন এবং সেই জায়গাটায় তারা লাভবান হয়, আপনি হয়তো কিঞ্চিত লাভবান হন, কিন্তু দীর্ঘমেয়াদে তারা আসলে উৎসাহিত হয়। তাদের এই টিকিট কেনা বেচা বন্ধ হবে না জীবনে, যদিও আপনি তাদের কাছ থেকে টিকিট কেনেন।